ইফতার পর্ব ২১-এ কিন্তু আজকে থাকবে দারুণ মজার একটা ড্রিঙ্ক, আর সেটি হলো দারুণ মজার লেমনেড। দেখাবো বাড়িতেই কী করে খুব সহজে পারফেক্ট এই লেমনেডটি তৈরি করে নেওয়া যায়। বাইরে তো আমরা অনেক এটা খেয়েছি এবং আমরা সবাই জানি এটা কত রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, আর ইফতারে যদি এই ড্রিঙ্কটা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এর উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। খুবই কম উপকরণে কিন্তু আমি এটি তৈরি করে দেখাবো। দারুণ মজার এই ড্রিঙ্ক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা 2টি লেবুর টুকরা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকেই কিন্তু শুধু দিবেন, এর যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু দিবেন না, তাহলে তিতা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি এখানে 2 কাপের জন্য প্রায় 4 চামচের মতন চিনি ব্যবহার করছি। আপনারা চিনিটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। এবারে আমি এখানে একটি বড় সাইজের লেবুর রস নিয়ে নিচ্ছি এবং একটি লেবু দেওয়ার পর আমি আরও 2টি টুকরা দিয়েছিলাম অন্য একটি লেবু থেকে। টোটাল 1.5টি লেবু আমি এখানে ব্যবহার করেছি। আমি খুবই মিনিমাল উপকরণ দিয়ে এটি তৈরি করে দেখাবো। ভালোভাবে লেবুর রসটা নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বরফ। স্টার শেপের বরফগুলো ব্যবহার করছিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এটার মধ্যে কিছুটা বিট লবণ এবং কিছুটা লবণও অ্যাড করেছি, সেই ক্লিপটা কোনো কারণে মিস হয়ে গিয়েছিল। এবারে আমি আরেকটু পুদিনা পাতা এবং লেবুর ছোট করে কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিলাম এবং আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই ড্রিঙ্কটি কিন্তু আমার খুবই ফেভারিট। বাইরে খেতে গেলে আমার তো এই আইটেমটি মাস্ট অর্ডার একটা আইটেম। তাই ভাবলাম বাড়িতেও যেহেতু মাঝে মাঝে বানিয়ে খাওয়া যায়, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যায়। সব উপকরণ দিয়ে এভাবে খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট জাস্ট ব্লেন্ড করে নেবেন, তাহলেই কিন্তু আপনার ড্রিঙ্ক একেবারেই তৈরি। আপনারা চাইলে এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে বানানোর পর অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য আমি প্রথমে কোনো ঠান্ডা পানি ব্যবহার করিনি। একটি ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এই ড্রিঙ্কটাকে ছেঁকে নিচ্ছিলাম। ভালোভাবে ছেঁকে নেওয়ার পর কিন্তু আমি এই ড্রিঙ্কটিকে ফ্রিজ করে নিয়েছিলাম। এবারে ইফতারের সময় এই ড্রিঙ্কটাকে বের করে নিলাম এবং প্রথমেই আমি গ্লাসে একটি বরফ এবং তারপর একটি লেবুর টুকরা গোল করে কেটে দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ড্রিঙ্ক। দিয়ে দিলাম আরেকটি লেবু, তবে এই লেবুটি ডেকোরেশনে ব্যবহার করছি। এবার একটি ছোট্ট পুদিনা পাতা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার এবং রিফ্রেশিং লেমনেড। আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এইভাবে আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই ড্রিঙ্কটিকে তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবে না। দারুণ মজার এবং খুবই সিম্পল ওয়েতে তৈরি করা লেমনেডও কিন্তু আজকে সবার মন জয় করে নিতে একেবারে প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।